আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য শত্রু দমনের, শত্রুর মুখ বন্ধ করার, শত্রুকে সারা জীবনের জন্য দমন করার অত্যন্ত সহজ সরল আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলেও কখনো সফলতার মুখ দেখবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহর কাছে মনোজাত করে সাহায্য চাই। হে আল্লাহ, আপনি সেই সমস্ত ভাইদেরকে এই আমলটি করার জন্য সফলতা দান করুন যারা ভিডিওটি একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবে। ইনশাল্লাহ আপনি আল্লাহ তাদেরকে সফলতা দান করুন এবং তাদেরকে এই আমলে কামিয়াবি দান করুন। আপনিও যদি এই আমল করে সফল হতে চান অবশ্যই কমেন্টে আমিন লিখে দিবেন, কারণ আপনার বলা আমিন কথাটি শত শত মানুষই পড়বে এবং সাথে আপনার কাছে একটি সওয়াব চলে যাবে এবং আপনি এই আমলটি করে সফলতা পাবেন। তো অবশ্যই আমিন লিখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদেরকে আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দেবো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের এই আমলটি সহজ সরল আমলটি কীভাবে করবেন না করবেন আমি সম্পূর্ণ বর্ণনা করতেছি। শত্রু মুখ বন্ধ করতে চাইলে নিম্নোক্ত যে আমি আয়াটা দিয়েছি, এটা শনিবার অথবা মঙ্গলবার দুপুরের নামাজের পর 1টা থেকে 2টার মধ্যে এই আমলটি করতে হবে ইনশাল্লাহ। শনিবার অথবা মঙ্গলবার পূর্ব দিকে মুখ করবেন, মুখে তিতা জাতীয় কোনো কিছু লিখবেন। কালি লাগবে না এখানে, এটা সম্পূর্ণ লিখতে হবে একটা মাটির পাত্রের মধ্যে, কলসির মধ্যে লিখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা আগে আয়াতটি খেয়াল করুন, আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। একদম আমি যেভাবে দিয়েছি সেভাবে এখানে তার নাম এবং শত্রুর নাম এবং তার মায়ের নাম এর কথা বলা হয়েছে। তো অবশ্যই আমি যেভাবে লিখেছি একদম সম্পূর্ণ হুবহু সেভাবে কী করবেন, এরকম একটা মাটির পাত্র নেবেন। মাটির কলসি হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো মাটির কলসির এদিক থেকে সুন্দর করে আয়াতটি এভাবে এরকম একটা লোহার ফেরাক জাতীয় কোনো কিছু একটা দিয়ে খোদাই করে লিখবেন। খোদাই করে এই যে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি সামান্য, এই যে দেখেন হুবহু সেভাবে লেখার পর কী করবেন, আপনারা এই কলসিটি কোনো পুরাতন কবরের মধ্যে দাফন করে দিবেন, অথবা পুরাতন কবরে না পারলে ফসা পরিত্যক্ত যেই কুয়া অথবা পুকুর যেইখানের পানি মানুষ ব্যবহার করে না, কোনো পশু পাখি ব্যবহার করে না, সেই সমস্ত এমন কোনো কুফের মধ্যে কুয়ার মধ্যে ইনশাল্লাহ এটা ফেলে দিবেন। আর এই ধরনের একটা তাবিজ লিখবেন। লেখার পর কী করবেন, সুন্দর করে এখানে শত্রুর নাম সহ সেভাবে লিখে আপনারা কী করবেন, সুন্দর করে ভাঁজ করে আমি যেভাবে বলেছি সেভাবে তো সুন্দর করে কলসির মধ্যে দিয়ে কলসির মুখটা সুন্দর করে বন্ধ করে চাপা দিয়ে আপনারা কী করবেন, এখানে ডুবে যায় মতো প্রয়োজনীয় কিছু পাথর ভর্তি করে দিবেন। কলসিটা সম্পূর্ণ কী করে দিবেন, মুখটা ডেকে দিয়ে সুন্দর করে পুরাতন কবরের মধ্যে ফেলে দিবেন। কী রাখবেন, এই কলসিটা যাতে ভেঙে না যায়। ইনশাল্লাহ আপনার শত্রু সারা জীবনের জন্য এই কলসির নকশাটা এগুলো যতদিন থাকে, এটা যতদিন পর্যন্ত নষ্ট না হয়, এখানে নকশাটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার শত্রু আপনার হাতে বন্দী থাকবে। সে আপনাকে কথা বলার সাহস পাবে না, আপনার দিকে তাকানোর সাহস পাবে না, আপনাকে বকা দেওয়ার জন্য সাহস পাবে না। যখনই আপনার সামনে আসবে তত্তর করে কাঁপতে থাকবে, বাঘের মতো ভয় পাবে। আপনি একদিকে আসলে আরেকদিকে চলে যাবে। এই কাজটি করার সাথে সাথে শত্রুর আয়, উন্নতি, টাকা পয়সা, খজানা সব কিছু বন্ধ হয়ে যাবে। দিনে দিনে লস হতে যাবে। সে ব্যবসা বাণিজ্য করলে সেখানে লস হবে। গাড়ি ঘোড়া চলার পথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কথায় অনেক ধরনের বিপদের সম্মুখীন হবে। চারিদিক থেকে মানুষ তার সাথে শত্রুমি শুরু করে দিবে। তাকে এক পর্যন্ত এলাকার মানুষ এলাকা থেকে তিক্ত হয়ে বিরক্ত হয়ে বের করে দিবে। তো অবশ্যই আমার থেকে আমলটি করার জন্য অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে এবং ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিবে, শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।